আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সামনে ক্লাস 10-এর হিস্ট্রির 4 মার্কসের জন্য 2024-এর যে সমস্ত প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট সেগুলো তো এই ভিডিওতে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি। দেখো, ফার্স্ট হচ্ছে বাংলার সমাজচিত্রের হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে লেখক তৎকালীন সমাজে যে চিত্র ফুটিয়ে তুলেছেন তা লেখো। এই কোশ্চেনটা যখন লিখবে তখন কিন্তু কালীপ্রসন্ন সিংহ সমাজের যে 3টে ভাগে ভাগ করে আলোচনা করেছেন সেটা কিন্তু লিখতে হবে। প্রথম ভাগে লিখবে চড়ক পার্বণ, বারোয়ারি পুজো, ছেলে ধরা, দড়ি গায়ে গরু, লক্ষ্ণৌয়ের বাদশা ইত্যাদি। দ্বিতীয় ভাগে লিখবে রথ, দুর্গোৎসব, রামলীলা এগুলো। এবং তৃতীয় ভাগে সমাজ, ধর্ম, রাজনীতির ক্ষেত্রে ঘটে চলা ভণ্ডামিগুলোকে লেখক যেভাবে তুলে ধরেছেন ঠিক সেরকমভাবেই তুলতে হবে। এবং বাবু কালচারের যে তিনি তীব্র নিন্দা করেছেন সেটাও কিন্তু তুলে ধরতে হবে। দ্বিতীয় কোশ্চেনটা দেখো, জাতীয়তার বিকাশে আনন্দমঠের ভূমিকা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠে যেরকমভাবে ভূমিকা লিখেছেন ঠিক সেরকমভাবে কিন্তু তুলে ধরতে হবে। তৃতীয়ত, জাতীয়তার বিকাশে কলকাতা মেডিকেল কলেজ, এই প্রশ্নটাও ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন হচ্ছে নবজাগরণের প্রকৃতি। এবং নেক্সট প্রশ্ন রেখেছি মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব। দেখো, 1857 খ্রিস্টাব্দে যে মহাবিদ্রোহ ঘটেছিল সেখানে শিক্ষিত বাঙালি সমাজ কি নির্দিষ্ট মনোভাব নিয়ে সেখানে অংশগ্রহণ করেছিলেন সেটা লিখতে হবে। এবং নেক্সট প্রশ্ন হচ্ছে ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথি। এই কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট। তোমরা জানো যে ইতিহাসের বিভিন্ন উপাদান আছে, তার মধ্যে সরকারি নথিপত্রটা ভীষণ ইম্পর্টেন্ট। সেখানে কিন্তু যখন উত্তরটা লিখবে তখন কিন্তু সরকারি নথির সঙ্গে হান্টার কমিশনের মতবাদটাও কিন্তু তুলে ধরতে হবে। নেক্সট প্রশ্ন দেখো, নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা। অর্থাৎ নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেব কী ভূমিকা গ্রহণ করেছিলেন সেটা লিখতে হবে। নেক্সট হচ্ছে উডের নির্দেশনামাকে মহাসনদ বলা হয় কেন। উডের যে নির্দেশনামা দিয়েছিলেন তোমরা জানো, টেস্ট পরীক্ষা দিয়ে এসছো, যে এই কোশ্চেনটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আমরা লাস্ট কোশ্চেন রাখতে পারি উদ্বাস্তু সমস্যা। দেখো, যে উদ্বাস্তু সমস্যা এবং সমাধানে ভারত সরকার কী ব্যবস্থা নিয়েছিলেন। যে আমরা জানি যে ভারত বিভাজনের সময় পাকিস্তান এবং বাংলাদেশ থেকে যে উদ্বাস্তুরা ভারতে অনুপ্রবেশ করেছিলেন তাদের অনুপ্রবেশের ফলে ভারতের অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্র কিন্তু ভীষণভাবে বিপর্যস্ত হয়েছিল। সেখানে লিখতে হবে প্রথমে লিখতে হবে উদ্বাস্তু সমস্যা কীভাবে ঘটেছিল, মানে উদ্বাস্তু সমস্যা কেন হয়েছিল, এবং এই উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকার কী ভূমিকা গ্রহণ করেছিলেন। নেক্সট টিকা রেখেছি দেখো, একা আন্দোলন, রশিদ আলী দিবস, মিরাট ষড়যন্ত্র মামলা এবং ইউ রায় অ্যান্ড সন্স। আমি আশা করছি যে সমস্ত 4 মার্কসের কোশ্চেন তোমাদের সামনে আমি তুলে ধরলাম সেই কোশ্চেনগুলো তোমরা যদি মোটামুটিভাবে তৈরি করো তাহলে 4 মার্কসের কোশ্চেন কিন্তু তোমরা কমন পাবে। নেক্সট ভিডিওতে আমি তোমাদের সঙ্গে 8 মার্কসের কোশ্চেন নিয়ে আলোচনা করব।